الحمد لله الذي له على الخلق شؤون وأطوار يفعل ما يشاء ويختار وهو على كل شيء مختار نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له في ذاته ولا في صفاته لا في كلامه ولا في كماله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله إلى جميع الناس والجان بشيرا ونذيرا وأرسله الله تعالى إلى سائر الخلائق الرحمة نسأل الله تعالى أن ينزل بحار فضله وصحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا متأدبين بتأديبه متخلقين بأخلاقه متزينين بتزيينه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم صدق الله العظيم বরকতময় মাস পবিত্রতম শাবানের মাস সেই বরকতের মাসে জয়সিদ্ধি হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের পবিত্রতম তাফসিরুল কুরআন মাহফিলের মহিমান্বিত ঈমান দীপ্ত জনাব সভাপতি সমাগত মুরব্বিয়ানে কেরাম কোরআন প্রেমিক সম্মানিত উপস্থিতি একখানা ছোট্ট আয়াত আপনাদের সামনে পড়ছি ওই আয়াতের সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই তো বরকতের মাস শাবান মাস এই শাবান মাসে আর রজব মাসে আমার নবীর বিশেষ দোয়া আছে আল্লাহর রহমত সব মাসই আছে না কোনো মাসও নাই মুখ দিছন খে নাক দিছন খে চোখ দিছন খে হাত দিছন খে ফাও দিছন খে তে সব কিছু তো দিলা খে খালি আমরার চোখ মুখ আল্লাহ দিছন আর যারা বেঈমান কাফির খ্রিস্টান বৌদ্ধ জালিম বর্বর তারার নাক মুখ খে দিছে তো আল্লাহর দয়া সবর উপরে আসে না নাই বেঈমানের উপরও ইমানদারের উপরও ওলির উপরও গৌসের উপরে নবী রসুলের উপরে উম্মতে মুহাম্মদিয়ার উপরে সব সময় আল্লাহর রহমত আর আল্লাহর বরকত সব সময় আসে কিন্তু রজব মাসে আর শাবান মাসে আল্লাহ যে আল্লাহর নবী যে দোয়া করলা বোঝা গেল রজব আর শাবানের রহমত আর বরকত এটা একটা বিশেষ এটা জেনারেল বা সাধারণ রহমত আর বরকত না এটা এমন রহমত আর বরকত নব্বে চাইছন আর উম্মতে শিখাইছন যে রহমত আর বরকতে রজব শাবান অতিক্রম করাইয়া না রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিত বোঝা গেল রমজানের বড় মাহাত্ম্য রমজানে যারা পৌঁছিয়া যায় এরা বড় ভাগ্যবান মাতো না রমজানও যারা পৌঁছিয়া যায় এরা ভাগ্যের দ্বার খুলে যায় রমজানও যদি মরি যায় তাহলে তার ভাগ্যের দ্বার একবারে উন্মুক্ত রোজাও রাখছে না মরে গেছে রমজানও ইমাম সাহেবের নামাজও ভরায় রোজাও রাখে রমজানও মরে না এবারে রোজাও রাখে না আল বায়ার তেতে করে আর 4 বেলার জায়গা 6 বেলা খায় রমজানও মরে গেছে গিয়া মুসলমান না বেঈমান মাতো না মুসলমান রোজা রাখছে না গুনাহ করছে মুসলমান নমাজ পড়ছে না গুনাহ করছে মুসলমান না মাতো না জানি না আল্লাহ সব জানে কোন নেকির কাম করছে আর আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিলাইছে সূরা বেটা সূরা কি জাত সূরা কইতাম নাই মারাত্মক সূরা পাপিষ্ট পাপাত্তা দেখে
একটা মরুভূমি একটা অতিক্রম করে তার লাগছে পিপাসা, পিপাসায় কাতর হয়ে গেছে, পানি পায় না, কেউ নাই, কে তারে পানি দিব। একটা কুয়া পাইছে, কুয়া থেকে ঠান্ডা পানি তুললে খাইছে, তার জিগরটা একবারে ঠান্ডা হয়ে গেছে গা। কত সময় পরে আইছে একটা কুত্তা, হাঁপাইয়া হাঁপাইয়া আইছে, জিফরা বার করে লিছে, জিফরা থেকে পানি পরে পিপাসায় হেও কাতর হয়ে গেছে। হে বুঝলো, হায় রে, আমি যে লাখান পিপাসায় কষ্ট পাইছি, কুকুরটা পিপাসায় কষ্ট পার। কুকুরে তোর কুয়া থেকে পানি তুলিয়া খাইবার কোনো ব্যবস্থা নাই। হে তার ফাওয়াসির সামরার মুজা, মুজারে কুল্লা কুয়া থেকে পানি তুললার কুকুরে পানি খাবাইলিছে, কুকুরের কলজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর ঘোষণা হয়ে গেছে, আমার নব্বে এখন তার লাগে আল্লাহ জান্নাতের দ্বার খুললে দিলাইছেন। পছন্দ লাগিয়েছে মাতো না, আল্লাহর পছন্দ নেই। আর বেটা এবারটা জবরদস্ত নেককার নমাজে কষ্ট করে না, নেককার মাতো না, রোজা একটাও রাখে না, জীবনে একবার খোফাল লাগাইছে না, তবে মুসলমান, আল্লাহর উপরে তার বিশ্বাস আছে। প্রতিদিন যায় দেখে খাট্টা, কয় রে এই খাট্টা তো আমার মুসলমান বাইর ফাওয়ার মাঝে লাগবো, পাওয়ার মাঝে লাগবো, কষ্ট পাইব। খাটাটা আল্লাইয়া দিলাইছে, আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছি, তোরে মাফ করে দিলাম। রোজা রাখছে না, নামাজও পড়ছে না, কি জানি কোন বালা কাম করছে, আল্লাহর পছন্দ লাগি গেছে গিয়া। রমজানও মৌত হয়ে গেছে, শুক্রবারে মৌত হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তার কইবরের আযাবরে আল্লাহ মাফ করে দিলাইছেন। আমার নবী দোয়া করে উম্মতকে শিখাইছেন, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। রমজান পর্যন্ত যদি পৌঁছিয়া যায় তাহলে এক রেখাতে 70 রেখাত, এক খতমে 70টা খতমের সওয়াব, এক সজিদা 70টা সজিদার সমান। তে রমজান মাসের বিশেষত্ব আছে না নাই? তে দোয়া করি আমরা লাভটা খিতা, আমরার লাগি মৌতের সময়টা তো নির্ধারিত। রজবও মানুষ মরে, শাবানও মরে, দোয়া করু আরও বেশি মরে। এবারটাই দোয়া করে বেশি রমজান শরীফও পৌঁছায়, এবারটা মরে না শাবানও, এবারটা মরে না রজবও, এবারটা দোয়া করে লাভ হইল গীতা। মৌতটা তো নির্ধারিত, মৌতের সময়, মৌতের জায়গা নির্ধারিত, হও না? মৌতের সময় এবং মৌতের স্থান নির্ধারিত, এটারে বদলানি যায় না। তে আমরা দোয়া করিয়া লাভটা কিতা? আমার বেকার লাগে দোয়া শিখাইলে অবশ্যই কোনো লাভ আছে না নাই? মাথো না। সুলাইমান আলাইহিস সালাম কত বড় বাদশা আসলা, বাতাস পর্যন্ত তাইনের অধীনে আছিল। বাতাস তান সিংহাসন লইয়া চলতো। এই সময় বিমান আসিল না, বিমান নাই, জাহাজও নাই, নৌকাও নাই, কিচ্ছুই নাই। এই বাতাস তাইনের অধীনে, মানুষ তাইনের অধীনে, জিন জাতি তাইনের অধীনে, পাখি তাইনের কথা মানত, মাছ তাইনের কথা মানত। অত বড় বাদশা দুনিয়াত হইছে না, রইতো না। সিংহাসন লাখ লাখ গুড়া, লাখ লাখ গুড়া সিংহাসনের উপরে, আরো কত বস্ত্র একবারে সকলতা লইয়া, লাখ লাখ সিপাহীরারে লইয়া 1 মাসের রাস্তা যাইতো তান সিংহাসন সকালে, 1 মাসের রাস্তা বিকালে লইয়া যাইতো বাতাসে, খে লইয়া যাইতো। অত বড় বাদশা দুনিয়াতে আসিল নি কেউ? মাতো না। বাতাসরে হুকুম মানাইলি তো, কথা মানাইলি তো, এমন বাদশা দুনিয়াতে আসিল? গাছরে হুকুম মানাইতো এমন বাদশা দুনিয়াত আছে? জিন্নাতরে কথা মানাইলি তো এমন বাদশা দুনিয়াত গেছে? মাছরে কথা মানাইতো এমন বাদশা দুনিয়াত গেছে? পাখিরে কথা মানাইতো এমন বাদশা দুনিয়াত গেছে? একমাত্র সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা দুনিয়া থেকে গেছেন। একদিকে বাদশা, আর একদিকে নবী, আর একদিকে নবীর ফুয়া। নবীর ফুয়া নাইনি, তার বাবার নাম কিতা? দাউদ আলাইহিস সালাম। তানে বাবার নাম কও না, দাউদ আলাইহিস সালাম। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। সেই সুলাইমান আলাইহিস সালাম তাইনের দারু একদিন এক বেটা আইছে, আর ওই সময় আজরাইল আইসুন। আজরাইল আইয়া বেটার বাই খালি গুল্লাইয়া গুল্লাইয়া, সব গুল্লাইয়া সাইড, সব গুল্লাইয়া সাইন, বুঝো না সব গুল্লাইয়া। হে বেটা ডরাই গেছে গা, ডরাই গেছে গা।
সুলেমান আলাইহিস সালাম রে কয় আমারে ফাটাই দোকা হিন্দুস্তান, হে বেটা কই প্যালেস্টাইন। বেটা কোন দেশ কও না? প্যালেস্টাইন থেকে হিন্দুস্তান তো 2-4 মাইল হইব মাত্র দূর, না 1000 মাইল মাত্র না, কও না 1000 মাইল দূর হই কেন সুলেমান আলাইহিস সালাম। আর এইখান বেটায় কই আমারে ফাটাই দাও হিন্দুস্তান। তাই হিন্দুস্তান ফাটাইতে কিতা বিমান ফাইলি বানে খারা খারা আসিল নি বিমানের সময় নাই, বিমানই তো নাই, কই থেকে ফাটাইতে বাতাসে নির্দেশ করছেন, চোখের পলকে বাতাসে টানলে হিন্দুস্তান পৌঁছাইয়ে দিছে। এইখানে আইয়াই আজরাইলে বেটার জান খবজ করে দিছেন। পরে আজরাইল আলাইহিস সালাম সুলেমান আলাইহিস সালামের লগে দেখা করছেন, জিকাইলা বলে কিতা ব্যাপার, তুমি কিছুক্ষণ আগেই বেটার ভাই অত গুল্লে চাইলা এখানে, ওই আমি হতাশ, আল্লাহর নির্দেশে বেটার জান নিতাম হিন্দুস্তান, মানে রয়েছে মাত্র কয়েক সেকেন্ড বুঝে তো, মাত্র কয়েকটা মুহূর্ত, আল্লাহর নির্দেশে বেটার জান নিতাম হিন্দুস্তান, ওনে বেটা তো বই দিছে প্যালেস্টাইন আপনার দ্বারও, এখন আল্লাহর নির্দেশ হিন্দুস্তান জান নিতাম, তার কেমনে নিতাম, আমি তো ওইটা লইয়া চিন্তার মাঝে পড়ে গেলাম, আল্লাহর হুকুম কেমনে মানতাম, জান নিতাম তার হিন্দুস্তান, হে বইয়ে রয়েছে আপনার কুলো, মাত্র রয়েছে আর কয়েকটা মুহূর্ত, এর লাগে আমি হতবাক হইয়া তার বাই চাইছি। হিন্দুস্তান গেছে না গেছে না? মাতো না। আরেকটা কারণও আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বানাইছি তোমরারে মাটি দেয়া, তোমরারে নিমু মাটির তলে, বার করমু আবার মাটির তল থেকে। এর তাফসীরের মাঝে লেখছেন, এই আয়াতের মাঝে ইশারা আছে যে জায়গার মাটি দিয়ে আল্লাহ যারে বানাইছেন হই কেন তার কইব রইব, এটা পরে না কইব রইয়া হারলে না বুঝা যাইতো, আগে বুঝা দিব নি, জানো নি কোনখানের মাটি দিয়ে আল্লাহ কারে বানাইছেন? মাতো না, জন্ম নিয়েছে বাংলাদেশে, কইব রয়েছে মক্কা শরীফ, ঠিক না? মাতো না, আমরা গাজীনগর শেখ সাহেব গুনানো ঘুমাইছেন, ক না জান্নাতুল মুআল্লাত, মক্কা তো মক্কা জান্নাতুল মুআল্লাত, জন্ম হয়ে বাংলাদেশও মরে, লন্ডন জন্ম হয়ে বাংলাদেশও মরে, দুবাই আরো বিভিন্ন দেশে মরে না মরিয়া হারলে যেখানে খইবর ইয়া হারলে বোঝা গেল ওইখানের মাটি দিয়ে আল্লাহ তান্ডে বানাইছিল। সাগরের তলের মাটি দিয়ে আল্লাহ বানায়, সাগর মরে না, মাতো না, জায়গা নির্ধারিত, সময় নির্ধারিত। এখন আমার মত যদি শাবান রজব আল্লাহ লিখিয়া তখন, তাহলে অবশ্যই শাবান রজব মরতে হইব, তা আমি দোয়াটা করিয়া লাভ কিতা? মনের মাঝে আয় না, অনের মানুষ তো শিক্ষিত, বেশি ওয়াজ শুনে, এটা প্রশ্ন তারা মনের মাঝে আয়, এরপরেও লাভ আছে, লাভ আছে। দৃষ্টান্ত স্বরূপ আজানের পরে একটা দোয়া আছে, যে দোয়ার মাঝে আপনারা আল্লাহর কাছে চান, আল্লাহ আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে মকামে মাহমুদ দেওয়ার তুমি ওয়াদা করছো, এটা তান্ডে দেও। যে মকামে মাহমুদ এমন প্রশংসিত জায়গা, যে জায়গার মাঝে আমার নবী ছাড়া কেউ ঢুকতে পারত না, কোনো মানুষের জন্য, কোনো নবীর জন্য, কোনো রসুলের জন্য ঢুকা সম্ভব না, শুধু মানুষ না বরং কোনো ফিরিস্তা জিবরিলের জন্য সম্ভব না। এই জায়গায় একমাত্র নির্ধারিত কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সকল সৃষ্টির জন্য যে আমার নবী সুপারিশ করবা, ইমানদারের জন্য, বেঈমানের জন্য, মানুষের জন্য, ফেরেশতার জন্য, নবীর জন্য, রসুলের জন্য, উম্মতের জন্য, জীব জন্তুর জন্য, সকল সৃষ্টির জন্য আমার নবী যে বিরাট শেফাআত করবা, সেই শেফাআত করার জন্য আমার নবী মকামে মাহমুদকে সজিদাত করবা। সেই মকামে মাহমুদ আল্লাহ তাআলাই নবীরে দেওয়ার ওয়াদা করে লিছেন, করছেন না? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেননি। তে আমরা চাইতাম কেনে? আল্লাহ যখন মকামে মাহমুদ নবীরে দেওয়ার ওয়াদা করে লিছেন, অবশ্যই আল্লাহ সেই মকামে মাহমুদ নবীরে দিবা না দিতা না? মাথা না,
তার আমরা চাইয়া লাভ কিতা আমরা চাইয়া দিতাম নি আমরা মনে করো সকলে যদি বেঈমান হইয়া যায় আর চাই না তবেও আল্লাহ তার নবীরে মকামে মাহমুদ দিবা না দিতা না অবশ্যই দিবা তাহলে আমরা চাইতাম এখানে আজানের পরে আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা এই দোয়া আমরা ফরিয়া লাভটা কিতা নবীর লাগি দোয়া করিয়া নবীর মর্তবা বাড়ি যাব না কিতা নবীর মর্তবা তো এমনি বাড়াইলেনি মাতো না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ ও নবীর উপরে রহমত বেজন আর ৭০,০০০ ফেরেশতা নির্ধারিত রয়ে গেছে গিয়া একমাত্র আমার নবীর উপরে দুরূদ পড়ার জন্য তা আমি দুরূদ পড়িয়া দোয়া করিয়া নবীর মান বাড়াইলি মুনি এই দোয়া করি কেল লাগিয়া লাভ আছে না নাই মাতো না লাভ আছে না নাই লাভ আছে না নাই আমার নবী কইছেন লাভ আছে বুখারী শরীফের রওয়ায়াতের মাঝে আছে আমার নবীর যে উম্মতে আজানের পরে এই দোয়াটা পড়ব তার জন্য আমার নবীর শাফাআত ওয়াজিব হইয়া যাইব এই দোয়া করলে নবীর লাভ না আমরা লাভ নবীর লাভ না আমরা লাভ ঠিক তেমনভাবে রজব আর শাবানও আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান বাল্লিগনা রমাজান যদি আমরার মত রজব লেখা থাকে আমরার মত যদি শাবানও লেখা থাকে তবেও আমরা যদি খালিস নতে দোয়া করি আল্লাহ তাআলা রমজানের সকল সওয়াব আমরার আমলনামাতে এবং আমরারে দান করবা এর লাগে আল্লাহ দোয়া শিখাইছেন কোরআন শরীফও আল্লাহ কইছেন আমারে ডাকো উদউনি আস্তাজিব লাকুম একবার আজকে কইছি আর কেন স্পেনের নাম আপনারা সকলে এখন জানেন স্পেন যাইন মানুষ স্পেনের নাম জানেন না স্পেনের একটা বড় শহর হইল কর্ডোবা আমরার কিতাবের ভাষায় আগের যুগের ভাষা হইল কুর্তুবা সেই কুর্তুবা এটা আছিল খ্রিস্টানদের দেশ কয়েকজন মাত্র মুসলমান আছিল সেই কুর্তুবায় স্পেনে মুসলমানদের উপরে যখন নির্যাতন চলল আরবের মুসলমানরার কলিজার মাঝে আগুন লাগি গেল গিয়া তারা প্রস্তুতি নিল এই হাজার হাজার মাইল দূর সমুদ্রের রাস্তা অতিক্রম করে স্পেনেও গিয়ে আমরা আক্রমণ করব আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু আমার মুসলমান ভাই দুনিয়ার যে কোনো প্রান্তে যদি মজলুম নির্যাতিত হয় তাহলে আমরা নীরবে বইয়া থাকতে পারি না আমরা ইটা আগের যুগ গেছে গাওয়ানা খালি রয়েছে আমরার ওয়াজও আর হতাত আমলও নাই আমলও শক্তিও নাই আমলও নাই শক্তিও নাই মুসার নেতৃত্বে মোহাম্মদ বিন তারিক তাইনে কাফেলা লইয়া জাহাজে আরবের মানুষ জাহাজ চড়ার অভ্যাস নাই সাগরে চলার তারা অভ্যাস নাই সাগরে চললে তারা ডরায় এরা মরুভূমি চললে অভ্যস্ত এরা ফাত্তর আর বালি বাই চললে অভ্যস্ত এরা উট দৌড়াই অভ্যস্ত ঘোড়া দৌড়ি অভ্যস্ত এরা সাঁতার জানে না জাহাজ চালানি জানে না কিন্তু মজলুম নির্যাতিত মুসলমান বাইরে রক্ষা করার জন্য এই বিরাট সাগর পাড়ি দিয়ে স্পেনের দিকে যাত্রা করছেন মোহাম্মদ বিন তারিক একটা বাহিনীরে লইয়া মনের মাঝে বড় ভয় আর আতঙ্ক আরে তারার দেশের ভিতরে ঢুকিয়া আমরা গিয়ে যুদ্ধ করতাম আমরা মাত্র সীমিত কয়েকজন আর তারা তো অনেক তারার মেয়েরাও যুদ্ধ করতে পারবো আমরা পুরুষরা অল্প সংখ্যক চিন্তার সাগরে তার নিমজ্জিত জাহাজ চলছে দ্রুত গতিতে একটা ঘুমাই গেছেন স্বপ্নে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে সাহাবায়ে কেরামের একটা জমাত সাগরের পানির উপরে দিয়া তাইনের জাহাজের আগে আগে তরবারি আত লইয়ার চলছন ফুকনা ভাই না ভানি ভাই মাতো না ফুকনা ভাই না ভানি ভাই ফুকনা ভাই না ভানি ভাই নবীও যান নবীর সাথে নবীর সাহাবাও যান সবার হাতে কি না তরবারি দেখছেন তো একটা স্বপ্ন তবে নবীরে যেন স্বপ্ন দেখুন এই স্বপ্নটা সজাগ অবস্থায় দেখার চেয়ে আরো সত্য আরো বাস্তব স্বপ্ন থেকে উঠছেন উঠতে মোর মতো বুঝরা না তবে মনের মাঝে একটা চেতনা আইছে
ডাকসন সেনারারে হে উঠো উঠো উঠো, তারা তো একবারে হচ্চকিত হইয়া উঠছে, মনে হয় আমরা স্পেন পৌঁছে গেছি, যুদ্ধের দামামা মনে হয় বাঁচি যাইব। তারা তাড়াহুড়া করা শুরু করছেন, শান্ত থাকো, আলাইকুমুস সাকিনা আলাইকুমুস সাকিনা, তোমরা শান্ত থাকো, তাড়াহুড়া করিও না, ওযু করো, নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, এরপরে দোয়া করো। জাহাজের মাঝে ওযু এবং নামাজ, তাহাজ্জুদের নামাজ চললো, এরপরে দোয়া চললো। পরের দিন জাহাজ গিয়া লাগলো স্পেনে। যে সময় জাহাজটা স্পেনও লাগছে, সেনারা স্পেনও জাহাজটাকে উঠা শুরু করছেন। উঠা শেষ, মোহাম্মদ বিন তারিকের নির্দেশ দিলা জাহাজ জ্বালাইয়ে দাও। তার নির্দেশে জাহাজটা জ্বালিয়ে দেওয়া হইল। সেনারা অভিযোগ করলাম, মাননীয় প্রধান, আপনি এইটা একটা অযৌক্তিক কাম করলা। জয় পরাজয় দুইটা আছে, যুদ্ধে সব সময় জয় ও লাভ করা যায় না, অনেক সময় পরাজয় আসে না, সব সময় জয় আসে না। যত বড় বীর যোদ্ধা, যত কিছুই আপনার অস্ত্রতা হোক না কেন, এরপরেও পরাজয়ের আশঙ্কা আছে না নাই? সুপার পাওয়ার আমেরিকা পরাজয় হইয়া, পরাজিত হইয়া, লেজ গুটাইয়া এই আফগানিস্তান ছাড়িয়ে গেছেন না? মাতো না। রাশিয়া সুপার পাওয়ার, আফগানিস্তান কি ফিটা খাইয়া গেছেন না? মাতো না। জয় পরাজয় একটা আসই, অনেক সময় দুর্বলরাও জয় হইয়া যায় আর সবলরাও পরাজিত হয় না। সুতরাং তারা অভিযোগ করতে লাগলো, আমাদের প্রধান সেনাপতি কি হইল আপনার, আমরার তো যদি আমরা পরাজিত হইয়া যাই তাহলে আমরার আশ্রয় নিবার আর কোনো জায়গা নাই, একমাত্র জাহাজটা ছিল আশ্রয় নিবার, এই জাহাজটারও আপনি জ্বালিয়ে দিলে কেমন করলা? একটা সিংহের মতো গর্জিয়া উঠছেন মোহাম্মদ বিন তারিক, অল গডস আর্থ ইজ আওয়ার হোম। এইটা কইলিছি আখতাবা, এটা ইংলিশে পড়ছিলাম, এর লাগে কইলিছি, মাফ করিও। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ওইটারই বেদায় তরজমা করছে ইংলিশে, অল গডস আর্থ ইজ আওয়ার হোম। হে আমার সেনারা, তোরা খোঁজকিতা মদিনা থেকে আইছি মদিনা যাইতে, মক্কা থেকে আইছি মক্কা যাইতে। আরে মক্কা কিসের, মদিনা কিসের? আমরা মুসলমান, আমরা যেখানে যাইমু সেইখানে আমরার বাড়ি। এরা কেমন ভাবে যুদ্ধটা করব? মাতো না, বুঝা দেয়নি কেমন যুদ্ধটা করব। তুমুল ভাবে যুদ্ধ চলছে। অল্প দিনের ভিতরে তারা সেই স্পেনকে জয় করিল। এই স্পেন, ইবনে হাইয়ান, বড় বড় মুফাসসির, বড় বড় দার্শনিক, বড় বড় এই লজিস্ট, এই বড় বড় মুফাসসির, বড় বড় মুহাদ্দিস, এই বড় বড় ফিলোসফির জন্ম নিছে। সারা দুনিয়ায় সেই স্পেন থেকে শিক্ষা গ্রহণ করছে। সেই স্পেনের কুর্তুবার মসজিদ, যে মসজিদের গম্বুদের মাঝে স্বর্ণাক্ষরে সারাটা কোরআন শরীফ লেখা আছিল, যে স্পেন থেকে সারা দুনিয়ায় শিক্ষা গ্রহণ করছে। সেই স্পেনের মানুষ যখন সম্পদের ভান্ডার লাভ করলো, তাদের মাঝে আলসেমি আসি গেল, কোরআন থেকে দূরে সরতে লাগলো, আস্তে আস্তে মসজিদ থেকে দূর হইতে লাগলো, খ্রিস্টানরা শক্তি বাড়তে লাগলো, মুসলমানরা তারা কিনতে লাগলো, মুসলমানরা তারা ধোঁকার কবলে পড়ে গেল গিয়া। ধীরে ধীরে তারা এই দেশে জয় করিল আরেকবার। সেই খ্রিস্টানরা সেই কুর্তুবারে জয় করিল। আরে সেই কুর্তুবার ঐতিহ্য এখনো মজুদ আছে। এই দুনিয়ার মাঝে সর্বপ্রথম ব্রিজ তৈরি করছিল কুর্তুবায়। কুর্তুবার মুসলমানরা, স্পেনের মুসলমানরা সর্বপ্রথম এই সাগর সমুদ্রের উপরে দিয়ে ব্রিজ নির্মাণ করছিল। সেই ব্রিজটা এখনো মজুদ আছে 1000 বছর পরেও। এইল মুসলমানদের ঐতিহ্য। কিন্তু সেই মুসলমানরা যখন কোরআন থেকে দূর হয়ে গেল, তারা পরাজয়ের গ্লানি বহন করতে বাধ্য হয়ে গেল। তারা শেষ পর্যন্ত এমন নির্যাতিত হইল, খ্রিস্টানরা এমনভাবে মারি দিল, কয় আরে জাহাজে উঠে যাও, জাহাজে উঠলে তোমরা লন্ডন লইয়ে যাইমে গিয়া। জাহাজে তুলছে, জাহাজে তুললে তারারে গলা খাট্টা সাগরে ফেলাইছে। কয় বিমানে উঠে যাও, লই যাইমে গো তোমরা আমেরিকাত। বিশ্বাস করে বিমানে উঠছে নারী পুরুষরা, নারী পুরুষের ইজ্জত ধ্বংস করিয়া, নারীরার সম্ভ্রম ধ্বংস করিয়া, উলঙ্গ করিয়া তারারে সাগরে ছাড়ি দিছে। হুকুম দিছে, মসজিদে ঢুকলে তোমরা নিরাপদ, মসজিদে ঢুকলে তোমরা রেয়ার মারতাম নাই। মুসলমান নারী পুরুষরা মসজিদে ঢুকছে, মসজিদের তালা লাগাইয়া এই সারা মসজিদের ভিতরে আগুন দিয়ে সবাইরে জ্বালাইয়া বর্ষ করে দিচ্ছে। এটা তকবির দেওয়ার সময় নেই, এটা খানবারে না সময়, এটা খানবার সময়।
এই যে অবস্থা হইল, এই অবস্থার পরে একটা ঘটনা ঘটল, তারা মুসলমানরা গোলাম বানাইল। সারা জীবন মুসলমানরা গোলাম বানাইছে বেঈমানরা। এই থেকে শুরু হইল, মুসলমানরা তারা গোলাম বানাইল। দুই গোলামের খিচ্চা হইতাম। কয় গোলামের? না, দুই গোলামের খিচ্চা। তারা দুইজন গোলামরে তারা খাদিম বানাইল, তারার গির্জার খাদিম বানাইছে লাঞ্ছিত করার জন্য, মুসলমানদের বেইজ্জত করার জন্য গির্জার গোলামি দিছে, গির্জার খাদিম বানাইছে। তবুও আসিল মুসলমান, যদিও দুর্বল মুসলমান, তবুও মুসলমান। কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে। একদিন কোরআন শরীফ পড়ে আর একে পাদিরে ফুনি লিছে, হে পরে উদৌনি আস্তাজিব লাকুম। আইসিনি জায়গাত কিতা পরে উদৌনি। এই তার মনের মাঝে এটা গিয়ে আঘাত করছে, আরে এই তো রব, এই তো রব, যিশু রব না, যিশু রব না। যিশু কোনোদিন কইছেন না আমারে ডাকো, আমারে ডাকো, আমারে ডাকো, আমার কাছে চাও। যিশু কোনোদিন কইছেন না এন রব না, রব আসলো আল্লাহ। যে আল্লাহ নিজে কয় না আমারে ডাকো। আরেক পাদ্রী রাখো, এই মুসলমানদের ধর্ম সত্য, তারার কোরআন সত্য, আমরা যিশু রব না, আমরা রব আসলেই আল্লাহ। আমরা রব খে, আমরা রব খে, আসমানের রব খে, জমিনের রব খে, চাঁদ সূর্যের রব খে, সাগর সমুদ্রের রব খে, সকল সৃষ্টির রব খে, যিশুর রব খে। সবের রব, সবের রব, সবের রব, সবের রব। জুড়ে না আল্লাহ, এটা স্বীকৃতি। জমিন সাক্ষী থাকবো আমরা, আমরা রব আল্লাহ বলিয়া স্বীকার করলাম। জমিন সাক্ষী, ঠিক না? ওটি ওই মাটি সাক্ষী। যে মাটির তলে গেলে ওই প্রশ্ন আইব আমার রাব্বুক, যে মাটির তলে গেলে প্রশ্ন আইব আমার রাব্বুক। ওই সময় আমরা স্মরণ হয়ে যাইতো আমরা রব। জোর রাখো না, জোর রাখো না। পয়লা প্রশ্নের জবাব যদি আমরা দিলাইতাম পারি, বাকি দুই প্রশ্নের জবাব আল্লাহ আমরা বুক থেকে বাড়ি খুঁজে দেওয়াই নিবা। মার রাব্বুক, মার 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 রব্বুক, সুবহানাল্লাহ। এই রব তো তারার বিশ্বাস হইল যিশু তারার রব, আর আমরা বিশ্বাস আল্লাহ বরার রব। যিশুও কইন আমরা রব আল্লাহ, যিশুও কইন আমার রব আল্লাহ। ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ। যিশুর ঘোষণা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? যে গোলাম আবার রব হইতে পারেননি, মাতো না, গোলাম রব হইতে পারেনি। রব কোনোদিন গোলাম হইতে পারে না। তাই এখন আমি আল্লাহর গোলাম। সুতরাং সবার রব কে? সবার রব কে? আল্লাহ। এ ফুনছে ফুন্না ওই 2 নম্বর পাদ্রীরা কয় না রে, আমরা রব আসলে আল্লাহ। তুই কোরআন শরীফ পড়িস না, এই গোলামের কোরআন শরীফ পড়িস না। আরো দিন এই গোলামে ফারে ওয়াস আল্লাহ মিন ফাদলি, আল্লাহর কাছে অনুগ্রহ চাও, আল্লাহর কাছে। এখন এর মন তো জাগি গেছে, আরে এই নেই আল্লাহ যেন খালি এখন চা আমি দিমু, আমি দিমু, আমার কাছে চা আমি দিমু, আমার কাছে চা আমি দিমু, আমার কাছে চা আমি দিমু। আমরা যিশু দিতে কোনোদিন কইছেন নাই, আর আমরা যিশু দিতেও পারতা নাই। যেন সব কিছু সবাই চাইলে দিতে পারেন, তাই নি রব। সুতরাং আল্লাহ আমরা রব। এখন হি পাদ্রিও মনে মনে দুওয়ালা মুসলমান হয়ে গেছে, কয়ে মাতিস না, মাতিস না। যদি আমরা মুসলমান হইয়া যাই তাহলে বাদশাহ আমরা গলা কাটিয়ে নিব। তারা মনের মাঝে একটা আবেগ সৃষ্টি হয়েছে। একদিন লাগি গেছে গিয়া দুটার গলাত খাটা। কেত খাটা লাগছে? কোতে জোরে খাও না, খাটা লাগছে। তারার ধর্মের মাঝে ধর্মযাজকের মর্যাদা সবচেয়ে বেশি, রাষ্ট্রপ্রধানের চেয়ে বেশি। এখন নাই, তখনকারের কথা। রাষ্ট্রপ্রধানের চেয়েও তারার ধর্মযাজকের মর্যাদা বেশি। এখন দুটার গলা যখন খাটা লাগছে, তারা শত ধরনের চেষ্টা করার পরও ব্যর্থ হইল। ও দুই পাদ্রির গলা থেকে খাটার বার করতে পারল না। এরা তো একটা কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেল। একদিন দুই পাদ্রি গেছে, পাথরের দেওয়াল আছিল, পাথরের দেওয়াল, শুকনা পাথরের দেওয়াল। ওই পাথরের দ্বারা গিয়া আর ডাক ফালাইছে, হে পাথর, হে পাথর, যদি আল্লাহ সত্য হইয়া তখন তাহলে আমরার খাটা যেন বাইরে আই হয়। বুঝলাই না কথা? পরীক্ষা করে
কয় এ পাথর এ পাথর এ পাথর, আমরা রব যদি আল্লাহ ইয়া তখন আমরার গলা থেকে এই খাটা বাইরে আইয়ক কইছি, আর পাথর থেকে পানি প্রবাহিত হয়ে গেছে গা, পানি পাথর থেকে পানি বাইরেছে, পানি তারা খাইছে, এত মজার পানি, এত মজার পানি তার বাপের গুতে কোনোদিন খাইছে নাই। ই পানি কইতে গাইছে আল্লাহর পক্ষ থেকে, পানি কইতে গাইছে না, পানি কইতে গাইছে, পানি কইতে গাইছে। এই পানির কথা কইলে আমার একটা কর কথা মন হয়ে যায়। বীর রোহা একটা ক আছে, জানি না, আমার মনে হয় বেশি মজা লাগছে, খবরটা তো ঠিক না, কিন্তু এখনো যেমন আমার মজা অনুভূত হয় বীরে রোহা, তার সঠিক ইতিহাস এখনো পাইছি নাই। সরসরি পাইছি যে 40 জন নবী কূপ থেকে পানি খাইছেন। 40 জন নবী যে কথা কি পানি খাইছেন, কার পানির একটা বৈশিষ্ট্য আছে নানি, এটা ওই কেমনে কেমনে ড্রাইভারে লইয়া গেছে মদিনা থেকে মক্কা, আবার হতে ঘুরাইয়া ঘুরাইয়া কেমনে নিয়েছে আমি সঠিক কইতে পারি না। ওই কারণে পানিটা খাইছিলাম, আমার যেমন এখন পর্যন্ত গলা তার মুখ হই মজাটা অনুভূত হয়। পানি খাইছে, এত মজার পানি, এত মজার পানি, এটা তো কুদরতের দেওয়া পানি, মাতো না, কুদরতের দেওয়া না পানি। ওই মুসা আল্লাহ ইসলামের ফারুক ইসলাম তাইনের হরু বাড়িতে গেছিলাম। মুসা আল্লাহ ইসলামের হরু বাড়ি আছে না, এটা বিয়া করছিলা নাইনি? মুসা আল্লাহ ইসলাম বিয়া করছেন না? আমরা নব্বই মনে বিয়া করছেন না করছিলা? তো মুসা আল্লাহ ইসলামের হরু বাড়িতে গেলাম, সোহাইব আল্লাহ ইসলামের বাড়িতে গেলাম, গিয়ে আমার মনে চাইলে বাপরে হরু বাড়িতে আইলাম, তো দামান বাড়িতে না গেলে তো দামান বেজার হইবা। মাকনাত মদিনা থেকে 750 কিলো হইল তাবুক, তাবুক থেকে আরো 750 কিলো হইল মাকনাত। যে দিকদা মুসা আল্লাহ ইসলাম তান দল লইয়া মিশর থেকে বহরে আহমর লোহিত সাগর পার হইয়া আসিলা, ওই এলাকার নাম হইল কি মাকনাত। বিরাট উঁচু হাজাই কেন আল্লাহর কুদরতের নিশানি, গেলে আপনারা দেখবেন। তো ওইখানে আমার মনের মাঝে চিন্তা হইল যে লোহিত সাগরের পানি এত মারাত্মক, তিতা লবণের লাগান মুখও রাখাই যায় না, কোন রকম কষ্ট হইয়া উজু করলাম, খাওয়া তো দূরের কথা। চিন্তা করলাম মুসা আল্লাহ ইসলামের দল লইয়া পানি ভাইলা কয়, এখনও তো পানির ব্যবস্থা নাই। এই সাগরের উপর সারাটাই এই মরুভূমি আর মরুভূমি, আর সাগরের ফারটা মনে হয় 1000 ফুট উঁচু পাহাড়, প্রশস্ত কত আমার জানা নাই। ঢুকছিলাম, মুসা আল্লাহ ইসলামের মারছিলা ফানিত মারছিলা লাঠি দিয়ে বাড়ি। আমি চিন্তা করলাম ফানিত লাঠি দিয়ে বাড়ি মাই দেতান সাগরের তলে দিয়ে ফারইয়া তো আইলা, ই ফারো উঠটা খেমনে দিয়ে গেলা, ই পাহাড় ডিঙ্গা যেতান সমতল গেলা খেমনে গিয়া দেখি কেন তাইন মারলা ফানিত বাড়ি, ফানির মাঝে তো হইল 12টা ফাঁকা ফুক্ত রাস্তা, আর ওই বাড়ির ছুটে পাহাড় ফাটতে গেছে কি বিরাট রাস্তা। আমাইলাম গিয়া ওই ভাটা বা ড্রাইভার রেখলাম সাইক এমসি তাকাদ্দাম, তা আগে বার বেটা আগে বার তো চায় না, আগে কিছু ডরায়, তাকাদ্দাম তাফাদ্দাল্লাহ তাকাবলা ওয়ালা তাহজান নাহনু মাক, ডরাইস না বেটা আগে যা, আমরা তো মানুষ আছি, আমরা 4-5 জন আসলাম, যা চলছে কিছু জায়গা চলছে, এর বাদে আর চলা সম্ভব না। কইলাম লামাইয়া দিয়ে আমরা লামিয়া চললাম, অনেক জায়গা গেলাম, যদিও বয়ে নাই তবে মনে শরীরে খাবে, বয়ে নাই তো বসল লেখা বা জনশূন্য বিরাট, এইটার থেকে কেমন হর আর 4 গুণ প্রশস্ত হইব। লাম্বা যে কতক্ষণ কই যে গেছে আমরা তো জানা নাই, মাতো না, আমরা জানা নাই। পাথরটা বোঝা যায় ওই মেস্তইরে খাটছে, ও 1000-2000 ফুট উঁচা, বোঝা যায় এই পাহাড় আমরা পড়ি যাই, ফর্ত তো নাই, এটা তো বিশ্বাস আছে ফর্ত নাই, তো মনে খাফে ডরে কাফে কি জানি পড়ি যায়, ফর্ত উঠতো নাই, এটা তো পাথর বোঝা যায় খাটা পাথর। কয় মারলা 16 মাইল দূর মুসা আলাইহিস সালামে মারলা, লাঠি দিয়া সাগর মারলা বাড়ি, সাগর হইল 12টা পথ, আর এই পাথর ফাটিয়া, পাথরের পাহাড় ফাটিয়া বিরাট রাস্তা হয়ে গেল সাগরের ফাট থেকে একবারে মরুভূমি পর্যন্ত। 70,000 লইয়া মুসা আলাইহিস সালাম পার হইয়া গেলা গিয়া। তখন আমার চিন্তা লাগলো পানি বাইলে কয় এখানে তো কূপও নাই, সাগরও নাই, সমুদ্র নাই, ফুসকুনি আছে না, তা করতে বা টিউবওয়েল বানাইয়ে তো ইসলাই নলকূপ
কিচ্ছুই নাই। তো চিন্তা করিয়া ড্রাইভারে কই, তো ড্রাইভারে মাতে না হেতার চলে। আমি হলো আজা মুসা আলাইহিস সালামের বাড়িত, বহুত পাহাড়ের বহুত উঁচু গেলাম মুসা আলাইহিস সালামের বাড়িতে গিয়ে তাইনের গড়টা রয়ে গেছে, এখনও খাটের যে টুকরাগুলা রয়ে গেছে। দেখলাম ঐতিহাসিক স্মৃতি আর কি। তবে আমার চিন্তা হইলো ফানি ভাইলে কয় আমি আমার চিন্তাত তো আখতা দিকে একটা নহর ওই বাড়ির পার্শ্ব দিয়া চলছে। তো একজন আছিল জানরা শুনরা কইল এই পানিটা খাউকা। আমি কইতে কি আই পানি আন্দাজ খাই লিতাম। ও আচ্ছা একটু মুখো লইয়ে দেখুন না, একটু মুখো লইলাম দেখি মিঠা লাগে। আমি বললাম পানির উৎসত না গেলে আমি বুঝতাম না এই পানিটা কইতে কি হয়, পাহাড়ের মাঝে পানি কইতে কি হয়। আরও উঁচুত গেলাম, আরও উঁচুত গিয়া দেখি ওই আমরা যে টিউবওয়েলের নল আছে না, টিউবওয়েলের নল, ওই অত বড় একটা ছিদ্র, ওই ছিদ্র দেওয়া যে মুসা আলাইহিস সালামের যুগ পানি বাইরে ছিল আজ পর্যন্ত চলের। পানি বাইরে হইল কেমনে? মুসা আলাইহিস সালামে পানির অভাবের কারণে ৭০,০০০ মানুষের পানির ব্যবস্থার লাগিয়া ওই উঁচু হাজার ফুট উঁচু পাথরের পাহাড়, তার উপরে মার্শাল্লাহ লাঠি দিয়ে গুতা, ওই লাঠির গুতার কূপ নির্ঝরণী এখনো প্রবাহিত আছে। ওইটার পানি খাইছিলাম, হায়রে মজা কইলাম বেটান বোতল বরিয়া লো নিম্নে কিছু বাসাত। এটা হইল আল্লাহর কুদরতের নিশানি, আল্লাহর কুদরতের নিশানি। তো আল্লাহ তাআলা কইছেন ওয়াসআলুল্লাহ মিন ফাজলিহ, আল্লাহর কাছে চাও। তা সে যখন পাহাড় এই পাথর লক্ষ্য করে হইল আল্লাহ তুমি যদি রব সত্যি হইতে হও তাহলে আমরা খাটা বাইর করো। পানি যখন বাইরেছে পানি খাইছে তারা খাটা গেছে গিয়া, এরা এখন বেঈমান থাকতে পারবো না। আর এমনিতেই তারা নিজা নিজি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেছে। দেখুন তারার ডর বাদশায় তো মারি লিব, বাদশায় মারি লিব। বাদের দিনে আইসে সিপাইয়া কয় তোরারে নিতাম বাদশার নির্দেশ, তারা কয় শেষ গলা কাটিলি তো আর উপায় নাই। গেছে রাজ সিংহাসনে গেছে, কয় এই দুই পাদ্রী যে ঘুরে তোরা লই আইসস এরারে জাগা দে, আমার দ্বারা একজন ডাইনি একজনে ভাই আমার শাহী মসনদ চেয়ারের মাঝে বক। তারা চেয়ারের মাঝে বইছে, হয় বুঝছি ওই শেষ সম্মান দেলায় আমরা রে বাদশার দ্বারও বইয়া শেষ সম্মান দেলায় বাদে গলাটা খাটিয়ে দিত। একবার নির্দেশ দেয় জাহাজ আসেনি রে, জাহাজ আসেনি। সিপাহীরা কয় জাহাজ আছে, হয় বুঝছি এমনি ফাঁসি দিয়ে মারতো না, সাগর ফালাইয়া পারবো। তারার ডর বাড়ে না কমে, মাতো না। তবে তারা ইমানের মাঝে মজবুত, ইমানের মাঝে না, ইমানের মাঝে মজবুত। ওয়াসআলুল্লাহ মিন ফাজলি, শুধু দোয়া ছাড়ার কোনো উপায় নাই। আল্লাহ তুমি বাঁচাইতে, তোমারে বিশ্বাস করছি, তুমি রব। বাঁচানেওয়ালা খে, বাঁচানেওয়ালা খে, বাঁচানেওয়ালা খে। মনে মনে তো ডর, এমনি আল্লাহরে খালি ডাকে। এর বাদে এরা জিকায় দুই পাদ্রীর জিকায় এই তোমরা কোনো বাহিরের দেশে যাইতাই নি? তারা কয় যাইতাম। ওই কোন দেশে যাইতে? কয় আমরা সৌদি আরব পাঠাইয়ে দাও। বাদশাহ নির্দেশ দেয় এমনি শুধু না, রাজকীয় চেয়ার সাজাও, রাজকীয় চেয়ার সাজাও এবং সসম্মানে তারারে সৌদি আরব পর্যন্ত পৌঁছাইয়া দেও। তো সাওন খার গেছে, চাইলে লাভ না ক্ষতি, চাইলে লাভ না ক্ষতি। এই বরকতের মাস আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমরা রজব আর শাবানের বরকত দিয়া রমজান পর্যন্ত পৌঁছায় এবং রমজানের ফজিলতার মর্তবা লাভ করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমরা দান করে। সবাই খো আমিন, আর জোরে খো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি কান থেকে লামে যাই মুগিয়া, এই স্টেজ থেকে লামে যাই মুগিয়া। আমার কোথাও যেতাম না, কোনো প্রোগ্রাম নিও না। আমার শরীরের অবস্থা ভালো নাই, আর মাথার অবস্থা ভালো। দোয়া করুক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। মেঘের লাগে দোয়া করুক। আল্লাহুম্মা লাকাল হামদু, লাকাল হামদু কুল্লুহু, লাকাশ শুকরু কুল্লুহু। আল্লাহুম্মা লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহুম্মা লাকাল হামদু আদাদাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন। আল্লাহুম্মা লাকাল হামদু আদাদা মা খালাকতা, আদাদা মা তাখলুক, আদাদা মা তা'লামু ওয়া লা না'লামু ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা সাল্লি আলা খাতামিন নাবিয়্যিন শাফিঈল মুযনিবিন ইমামিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাহিরিন। আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা
ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم بارك لنا في رجب وشعبان بلغنا رمضان اللهم نعوذ بك من فتنة المحيا وفتنة الممات فتنة المسيح الدجال اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم ارزقنا رزقا حسنا رزقا طيبا رزقا مباركا رزقا واسعا اللهم تقبل هذه الحفلة كل المحافل الإسلامية اللهم اغثنا غيثا مغيثا مريا نافعا يا الله غير ضار اللهم اغثنا غيثا مغيثا نافعا يا الله রহমতের বৃষ্টি দাও আল্লাহ রহমতের বৃষ্টি দাও যে বৃষ্টি আমরা লাগা ধ্বংসের কারণে এই বৃষ্টি দিও না আল্লাহ ইয়া আল্লাহ রহমতের বৃষ্টি দাও ফসলের হেফাজত ফরমাও আমরা ঈমানের হেফাজত ফরমাও বিমারি হলে দারু শিফা থেকে শিফা দাও আল্লাহ অভাবী হলে অভাবরে দূর করিয়া দাও ব্যবসায়ী হলে ব্যবসার মধ্যে বরকত দাও যারা বিদেশ যাইতে চায় তারার পথ খুলিয়া দাও যারা বিদেশে আছে তারার হেফাজত ফরমাও ইয়া আল্লাহ মৌতের সময় আমরা কলিমায়ে তয়্যিবার দ্বারা মত দিও ইয়া আল্লাহ ঈমানের দ্বারা মত দিও দয়ার নবীর দীপ্তিমান চেহারা দেখাই আমরা জান খান নিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين